প্যানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ লিকুইড দুধ নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা যেমন খান ঠিক তেমনই দেবেন, যে যেমন খান। তো আমি এখানে 1/2 কাপ দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে হবে যেন চিনিটা গলে যায়। দুধ বলক চলে আসছে, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দুধ জাল করা ছিল না বলে আমি বলক তুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। আমি গুলে রেখেছি আগেই। গুলে রেখে দিলে তলানিতে কিন্তু একটু জমাট বেঁধে যায়, একটু নেড়ে চেড়ে দিলে বেশি ভালো হয়। অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু তলানিতে শক্ত হয়ে লেগে থাকে। দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। 4 চামচের 3 চামচ আছে এখানে। হয়ে গিয়েছে। এখন চুলাটা আমি বন্ধ করে দিচ্ছি। দেখুন ঠিক এরকম যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে ফেলতে হবে। আর এটা ঠান্ডা করে নিতে হবে ফ্যানের নিচে। আর ফ্যানের নিচে যখন ঠান্ডা করব তখন কিন্তু একটু পরপরই নেড়ে দিতে হবে যেন জমাট বেঁধে না যায়। আর এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি 4 চামচের 3 চামচ। এখন পরের স্টেপে চলে যাব। আমি হুইপস ক্রিমের জন্য এখানে ফ্রস্টার হুইপস পাউডার নিয়েছি। তো এখানে কিন্তু 2 প্যাকেটের ভিতরে এরকম 2টো প্যাকেট থাকে। এখন আমি দিয়ে দিব 2 প্যাকেটই দিয়ে দেব। যদি 1 প্যাকেট করেন তাহলে কিন্তু 1/2 কাপ ঠান্ডা দুধ দিতে হবে। আমি 2 প্যাকেট দেব, সেজন্য এখানে আমি 1 কাপ দুধ দেব, লিকুইড ঠান্ডা দুধ দিয়ে দিলাম। এখানে ঠান্ডা দুধ 1 কাপ। নরমালে ডিপ ফ্রিজে রাখবেন না, নরমালি ঠান্ডা করে নেবেন 4 থেকে 5 ঘন্টা রেখে। এরপর এখানে আমি বিট করে নেব। এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে বিট করে নেব। বিট করা হয়ে গিয়েছে, দেখুন এরকম হয়েছে। এর থেকে আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। এর থিকনেসটা দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যেরকম ঘন হবে। তো আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। তো চলুন, দুধ যে ঘন করে রেখেছিলাম সেটা, আর এখানে আম কিছু কেটে রেখেছি। এখন আমি দুটো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। একসঙ্গে কিন্তু দুটো ব্লেন্ড করে নেব। তো আপনাদেরকে ব্লেন্ড করে দেখাচ্ছি। দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই আমের পালটাকে আমি দিয়ে দেব। এখন একসঙ্গে মিশিয়ে নেব দুটো। তো আমি প্রথমে অল্প দিয়ে আলতো আলতো করে মিশাবো। দেখুন, তো এরকম আলতো করে মিশিয়ে নিতে হবে। তা আমি এভাবে করে কিন্তু খুব জোরে জোরে প্রয়োজনে আলতো আলতো করে মেশাবেন। তো এখন আবার আরেকটু দিয়ে দেব, দিয়ে একসঙ্গে আবার একটু মিশিয়ে নেব। তো এরকম করে কিন্তু আমি 3 বারে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে, দেখুন এরকমভাবে সুন্দর মতো মেশাতে হবে। আর এখানে কিন্তু আমি ম্যাঙ্গো এসেন্স দিইনি, ইচ্ছে করলে আপনারা দিতে পারেন। তো এখন আমি ঢেলে নেব সবগুলো। দেখেন এর থিকনেসটা কিন্তু এরকম হয়েছে। এখন আমি আলতো আলতো করে সুন্দর করে প্লেন করে দেব। এখন প্লেন হয়ে গিয়েছে, দেখুন। এখন এটা আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। আমি 9 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। 5 মিনিট আমি নর্মালে রেখেছিলাম। তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন এরকম হয়েছে। দেখুন এই ম্যাঙ্গো এসেন্সটা দিতে পারেন, কিন্তু আমি মেহমান আসলে দিই, তাছাড়া আমি নিজে খাবো বলে দিইনি। তো আপনার ইচ্ছে করে দিয়ে নিতে পারেন, তাহলে দোকানের মতো ফ্লেভারটা আসবে। আশা করি আপনারা একটু কেমন সফট হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আশা করি এভাবে বাসা বানিয়ে খাবেন। তো পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। খুদা হাফেজ।